আসসালামু আলাইকুম। ভালোবাসার এক নাম হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আজ আমি প্যাকেটের মশলা দিয়ে শর্টকাটে যেভাবে বিরিয়ানি রান্না করতে হয় সেটাই আপনাদের দেখাবো। চলুন দেখি কিভাবে আমি বিরিয়ানিটা রান্না করি। এই তো আলুতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। তারপরে আমি রাইস কুকারে মাংসটা কষিয়ে নেব। এর জন্য দিয়ে দিয়েছি তেল, তারপরে পেঁয়াজ। এখন রাইস কুকারটা অন করে দিব। আর মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ বিরিয়ানিতে মাংসটা একটু ছোট ছোট হলেই ভালো হয়। দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে বিরিয়ানির মশলা থেকে আধা প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব। আর আমি 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোকে দিয়ে দিব। এখানে 1 কেজির উপরে মাংস ছিল, আর আমি চাল নিয়েছি হচ্ছে আধা কেজি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। আর মাংস থেকেই অনেকটা পরিমাণে পানি ছেড়েছে, সেই পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এই তো দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা, 2 চামচ বাদাম বাটা দিয়েছি। তারপরে দিয়েছি টমেটো সস। আর তারপরে কষানোর একবারে লাস্ট মুহূর্তে দিয়েছি হচ্ছে টক দই। দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি দিয়েছি আলুগুলো। এই তো সামান্য একটু পানি দিয়ে দিব, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে। মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পোলার চালটা ধুয়ে 15 মিনিটের মতো ঝরা দিয়ে রেখেছিলাম। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর প্যানে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়ে দিয়েছি সেই ঝরা দিয়ে রাখা পোলার চালগুলো। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর সামান্য আধা চামচের মতো একটু আদা রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ। আর আমি কিছু গাজর কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি 4 কাপ ফুটন্ত পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিব কেওড়া জল। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। এই পর্যায়ে আমি এখন মাংসগুলোকে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লবণটাও চেক করে নেব, লাগলে কি লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন দমে রান্না করব। আর চুলার আঁচটা এই পর্যায়ে একবারে লোতে করে দিব। উল্টে পাল্টে দিব। এই তো এখন আমি চুলাটা বন্ধ করে এভাবেই দমে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। এখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর এই তো এখন পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল।